মসজিদে কারা আসবে না আসবে সেটা আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। আকাশে মেঘ উঠলে বলা যায় বৃষ্টি হতে পারে, বৃষ্টি হবে। আমি একজন মুসলমান হিসেবে এই কথাটা বলতে পারবো না। তার কারণ একটাই, আমরা আল্লাহ বিশ্বাসী। তবে পশ্চিম বাংলায় এবারে যে ভোট হলো, এবারে এত শান্তিপূর্ণভাবে ভোট আমি আমার জীবনে দেখিনি, এবং বাংলার মানুষেরও তাই কথা। এর জন্য নির্বাচন কমিশনারকে ধন্যবাদ দেওয়া দরকার আছে বলে আমি মনে করি। হুজুর, আমরা গতকালকে দেখেছি বিভিন্নভাবে কেন্দ্রীয় যারা জওয়ানরা আছে বিভিন্ন স্ট্রং রুমের ক্ষেত্রে তাদেরকে বলছে যে অত্যাচার করছে, এটা কতটা সত্য? তারা তো এসব উত্তর আমি দিতে পারবো না। আচ্ছা হুজুর, আমরা দেখছি আপনাদেরই পীর পরিবারের একটা সন্তান, সে আমডাঙ্গায় দাঁড়িয়েছে এবং বিভিন্নভাবে বিভিন্ন এলিগেশন লাগাচ্ছে। ওনার সম্বন্ধে কি বলবেন? আমি পীর পরিবারের একটা সন্তান কেন বলবেন? একটা, আপনি মাফ করবেন, দুটো সন্তান, দুটো দাঁড়িয়েছে। তা আমি আমার পরিবারের দাদা হুজুরগুলার আওলাদের কোনো ছেলে যদি পলিটিক্সে নাম লিখায়, তার কঠোর বিরোধী আমি। আমার মুজাদ্দেদ জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদের ইসলাম প্রচারের কথা বলেছে, মানুষকে শান্তির বাণী দেওয়ার কথা বলেছেন। ফুরফুরাসের বিরুদ্ধে রাজনীতি করার দরকার হতো, তাহলে ফুরফুরাসের পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ উনি রাজনীতি করতেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, উনি বাংলার মুখ্যমন্ত্রী হতেন। কিন্তু উনি রাজনীতিকে পছন্দ করেননি। রাজনীতি করা পাপ নয়, ব্যক্তিগত করতে পারে, কিন্তু আমার ফুরফুরা শরীফের পীর মুর্শিদরা কেউ রাজনীতি করেনি এবং রাজনীতি করাটাকে তারা পছন্দ করেনি, এটা বলতে পারে। তো কখনো দেখা যাচ্ছে